করে দাও। খাস করে আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ মুসলমানদের উপরে তুমি রহমত করেছো, জালিম স্বৈরাচারের থেকে আমাদের মুক্তি দান করেছো। তোমার শুকরিয়া দরবারে আল্লাহ রব্বুল আলামিন। আরেকটি তোমার দরবারে আবদার, এরকম জালিম স্বৈরাচার যেন সামনে ভবিষ্যতে আমাদের মাথার উপরে আর কেউ না আসে। রব্বুল আলামিন ভবিষ্যতে সামনে তুমি এমন শাসক দান করে দাও, যেই শাসক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ। পার্লামেন্ট থেকে কোরআনের আইন চালু করবে এমন শাসক তুমি দান করে দিও রব্বুল আলামিন। কোরআনের আইন চালু করার জন্য আরো যদি তোমার জীবন লাগে, রক্ত লাগে, সর্বপ্রথম এই নগণ্য তোমার গোলামের রক্ত নিও আল্লাহ। আল্লাহ তারপরেও বাংলার পার্লামেন্টে কোরআনের আইন চালু করে দিও আল্লাহ রব্বুল আলামিন। জন্মের পর থেকে ক্ষমতার পালা বদল দেখেছি, একজন যায় আর একজন আসে, সবাই স্বৈরাচারের ভূমিকা পালন করে, কেউ কম বা কেউ বেশি, কিন্তু কোরআনের আইন কেউ চালু করে না। রব্বুল আলামিন হৃদয়ের সব আবেগটুকু তোমার দরবারে প্রকাশ করে তোমার দরবারে ভিক্ষা চাই। ৯২ ভাগ মুসলমানের দেশে কোরআনের আইন দান করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, বাংলার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে যে আবু সাঈদ সহ যে ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছে, আল্লাহ সকলের আত্মায় ইয়া আল্লাহ শান্তি নসিব করে দাও। শাহাদতের মর্যাদায় সবাইকে ভূষিত করে দাও। যারা অসুস্থ, হসপিটালে গুলিবিদ্ধ অসুস্থ অবস্থায় এখনো কাতরাচ্ছে, তাদের সুস্থতা নসিব করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যারা জেল কারাগারে ছিল তুমি মুক্তির ব্যবস্থা করে দিয়েছো আল্লাহ। ইয়া আল্লাহ, এভাবে মুসলমানদের বিজয় তুমি সারা বিশ্বে নসিব করে দাও। তোমার ঘরের কাজ হচ্ছে, যারা দান করেছে কবুল করো, সহি সালামতে সুষ্ঠুভাবে তোমার ঘরের দ্বিতীয় তলার কাজ তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জানা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা